কারণ যেহেতু আমরা একজন কিলারকে ধরছি, ইচ্ছে করলে ওই একজনের দ্বারাই টোটাল ঘটনাটা বের করা যাবে। ওর বাড়ি যেহেতু ঝিনাইদহ, ওর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। ও আমাকে চিনে না, আমি ওকে না চেনাটাই স্বাভাবিক। তাহলে ঝিনাইদহ থেকে মিরপুরে আসলো কারো না কারো মাধ্যমে আসছে, আর সেই মাধ্যমটা ও তো অলরেডি বলছেই হাফিজের কথা। তাহলে আমার মনে হয় হাফিজ যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে পারলে, হাফিজের সিনিয়র কারা আছে, হাফিজকে কারা অর্ডার করলো? হাফিজ তো আমার এলাকার, ও আসলে ভাসমান একটা ছেলে। ওর সাথে তো ভাই আমার কখনো কোনো দ্বন্দ্ব নাই, কখনো কোনো হ্যাসেল নাই, ওর সাথে কোনো লেনদেনও নাই আমার। তাহলে হাফিজ এই কিলারদেরকে আনবে কেন আমাকে মারার জন্য? হাফিজের সাথে তো আমার কোনো স্বার্থ নাই, কোনো লেনদেন নাই। তাহলে আমার মনে হয় হাফিজকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসতে পারলে আপনারা আমাকে আর কোনো প্রশ্ন করা লাগবে না। কারণ আমি অনেক প্রশ্নের উত্তর আমি ওপেনলি দিতে পারবো না আপনাদের কাছে, কিন্তু যারা হত্যাকাণ্ড ঘটাইছে, আমি যেভাবে ঘটনার বিস্তারিত আপনাদেরকে বললাম, সেম ভাবে যাকে আমরা আটকাইছি হসপিটালে আছে, ওর সাথে আপনারা কথা বললে বা প্রশাসন যদি চায় ওর কাছ থেকে টোটাল রহস্যটা, এরপরে কে আছে, সবচেয়ে প্রথম দরকার এই মুহূর্তে হাফিজকে আইনের আওতায় আনা। তাহলে আমার মনে হয় আর কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, এই জাতি সব জানবে। কারণ আমাদের রাষ্ট্রের প্রশাসন অনেক চতুর, স্বেচ্ছাসেবক দল করে। আপনার সাথে কি আগে না 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 না, আমার সাথে কখনো রাজনীতিও করে নাই, কখনো হ্যাসেলও নাই, হ্যাসিংও নাই, কিছুই নাই। জাস্ট হ্যাঁ, যুগ্ম আহ্বায়ক। আপনি কি এই যে সামনে যে স্থানীয় নির্বাচন হবে সেখানে কি আপনি কি মানে নির্বাচন করার চিন্তা ভাবনা? ইনশাল্লাহ, অবশ্যই। আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করছি রাজপথে থেকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। ফ্যাসিস্ট মুক্ত হইছে অবশ্যই আমাদের রাজনৈতিক একটা স্বপ্ন থাকে, আর আমি আমার স্বপ্ন বুনন করছি সব সময়। আমি আসলে কেন্দ্রের বড় নেতা হব এরকম কোনো স্বপ্ন কখনোই ছিল না। আমি লোকাল এলাকার জনপ্রতিনিধিত্ব করার যদি আল্লাহ সুযোগ দেয়, ইনশাল্লাহ আমি করব। আমার সাথে আসলে ওর সাথে ব্যক্তিগত কোনো সমস্যা নাই, রাজনৈতিক ভাবেও কোনো সমস্যা নাই। কারণ আমি করি যুব দল, ও করে স্বেচ্ছাসেবক দল। তাহলে ওর সাথে আমার রাজনৈতিক কেন হ্যাসেল হবে? আমি তো স্বেচ্ছাসেবকের ক্যান্ডিডেট না, আবার ও তো যুব দলের ক্যান্ডিডেট না। তাহলে ওর সাথে আমার কিছুই নাই। আমি ধারণা করতেছি ওকে দিয়ে XYZ, সে হইতে পারে নব্য বিএনপি, হইতে পারে ফ্যাসিস্টের প্রতিপালক, যারা চাচ্ছে এই সমাজে ফ্যাসিস্টের যে দোসররা আছে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। গতকাল আমার কেন্দ্রীয় কমিটির সেক্রেটারিকে জানিয়েছি, সভাপতিকে জানিয়েছি, মহানগর সভাপতিকে জানিয়েছি, সেক্রেটারিকে জানিয়েছি। আমার স্থানীয় আমাদের যেই প্রশাসক মহোদয় আছে শফিকুল ইসলাম খান মিল্টন ভাই রাতে এখানে আসছে, এসে সেও ধিক্কার জানাই গেছে, সেও তো মানতে পারতেছে না বিষয়টা আসলে। কারণ এই সময় এসে যদি আমাদের দলীয় নেতাকর্মী মৃত্যুর এই সারি শুরু হয়, এটা তো আমাদের জন্য কষ্টের আসলে, ইচ এন্ড এভরিবডির জন্য। কারণ আমরা বিগত 17 বছর যদি মারা যেতাম এই রাষ্ট্রে সান্ত্বনা থাকতো একটু, কিন্তু যখন একটু সুখের আশায় আমরা এলাকায় আসছি 18-19 বছর পরে, 17-18 বছর পরে একটু আমরা সুখ করব, সমাজের মানুষের সাথে মিশবো, মানুষের জন্য ভালো কিছু কাজ করব, তখন যদি আমাকে হত্যা করার জন্য এইভাবে পরিকল্পিতভাবে সন্ত্রাসী ভাড়া করে এনে আমাকে হত্যা করার মতো তো আমি কোনো ইস্যু দেখি না। আপনি যে নির্বাচনের কথা বললেন, যে নির্বাচন জড়িত কিনা এই হত্যার সাথে বা আমাকে এই আক্রমণের সাথে, ভাই নির্বাচন কবে আপনি কি জানেন? আসলে আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন কবে? তাহলে এখন কেন নির্বাচন নিয়ে হ্যাসেল হবে? ও ভাই, আমাদের দল তো আমাদের একজনকে ফিক্সড করে দেয়। আমরা দল করি জাতীয়তাবাদী আদর্শে, আমরা বিশ্বাস করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শে আমরা দল করি। তাহলে আমরা তো মানি ভাই, আমার দল যাকে যোগ্য মনে করবে, দলের ক্রাইটেরিয়া যারা ঠিক রাখতে পারবে তাদেরকে দল যোগ্য মনে করবে। একজনকে যোগ্য মনে করবে, একটা এলাকায় 10 জন ক্যান্ডিডেট থাকতে পারে, নো প্রবলেম। ভাই আপনিও আন্দোলন করছেন, আমি আন্দোলন করছি, আপনিও করছেন, আমি একা আন্দোলন করছি, এরকম তো না। আমার এলাকায় কাঙ্ক্ষিত আরো 5 জন থাকতে পারে কাউন্সিলর ক্যান্ডিডেট, ডাজ নট ম্যাটার। এখনো তো নির্বাচনের সময় আসলো না, এখন কেন এই হত্যাকাণ্ডের পরিকল্পনা হবে?